মনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনে আগুন নিবানো যায় না। বুড়িমা কান্দার কাই পাগলা রে, আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়ি মায়ের কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও খাদেম তাকায়া দেখ এই বুড়ি মা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর থেকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কয় পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। তাহলে এবারে একসাথে বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না রে ভাই, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোয়াইছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার কম। আমরা ভালো কইরাই নাম জানি রে ভাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যে মায়ের কথা মতে এত আমল করেছে রে ভাই, মায়ের কথা মতে এত কাজ করছে, মায়ের এত ভালোবাসে, জনম দুঃখিনী মা দোয়া করছে, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করায় কি পাইবা? তোমার মা মইরা গেছে, তোমার বাবা মইরা গেছে, মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে 500 টাকা পাবে, আর একটু কান্দা কেটে করে এবার দোয়া করে দিয়ে চইলা যাইব। ওই দোয়া কবুল হইব এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর আমি বইলা ভাই এ ভাই রাগ করিস না, আমি বইলা যাই, হক কথা বললে তো একটু তিতা লাগবেই। আমি বইলা দেই তোমার 500 টাকা খরচ করা লাগবে না, তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না। তুমি সরাসরি যাইয়া তোমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা। ভাই হুজুর আমি তো আরবি জানি না, আমি বইলা দেই তোমার আরবি পড়তে হবে না, তুমি বাংলাই পড়বা। আমার আল্লাহ বাংলাও বোঝে আরবিও বোঝে। কথা কোন ঠিক কিনা? নিজের মায়ের জন্য যদি নিজে দোয়া করতে পারো রে ভাই, তোমার মায়ের জন্য তোমার যে চোখের পানি আসবে ওইটা কিন্তু হুজুরের আসবে না। কথা কোন না গিয়া? কথা মনে বুঝতেছেন না? মা মরছে আপনার আর আমাকে দাওয়াত দিয়ে আপনি কোন কান দেন, একটু পাগলামি করার জায়গা পাও না। কষ্ট পেতেছেন? ওই যে আগেকার সময় মুরব্বীরা হাসতো, লোক কইতো, গল্প করতো যে মানুষ মরলে মরার জন্য কান্নার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতো। এখন তো হেডি করে, আছে না নাই? বাপ মরে গেছে, সন্তান জানাজা করবার একটু ক্ষমতাও নাই। ওই বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় তার নিজের সন্তান। কথা বল না, 1 নাম্বার সিটার দাঁড়ায় নিজের সন্তান। কারণ বাপ মরছে, সন্তান জানাজা করার মতো ক্ষমতা নাই। ও মসজিদের হুজুরকে ডাকে, কয় কি হুজুর জানাজা করে দেন। হুজুর যা জানাজা করে আর ও যা পিছনে দাঁড়ায়, ও চা দেখে হুজুর কি করে, ও হেঁটে হেঁটেই করে। কথা কন না, কোন জায়গায় কি পড়া লাগবে কিছুই জানে না। তাহলে কোন তো বাবার জানাজা আন্তর্জাতিক সিটার তার নিজের সন্তান। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? এটাই বাস্তব। হয়তো আপনারা কষ্ট পাইতেছেন, এভাবে হয়তো মানুষে বলে না, কিন্তু আমি বলি, এর বলার কারণ আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, তোমার বাবা মারা যাইব, তোমার মা মারা যাইব, কোন আলেম নয়, সর্বপ্রথম তোমার কথা উল্লেখ করা হয়। আল্লাহ কয় নিজের সন্তান সন্ততিরা যদি করতে পারে আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই দোয়া বিফলে যাইতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে
কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ, চাদুকালে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদুকালে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসে নাই বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে রে, আমার রঙ্গের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও। তিনি ঘুরা ঘুরা ওয়াজ করে আমার আল্লাহ হায়াত মউতের মালিক, কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের প্রথম দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবি কাঠি আমার আল্লাহর হাতে ভাই। আল্লাহ মানুষ বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে, আমার এখান থেকে আল্লাহ নিয়ে যাব আমরা কবরে, ওইখান থেকে আমার আল্লাহ আবার জীবিত করবে, এইবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? হিসাব হইব রে আমার মুরব্বি বাবা হাজির আগো। ও সোনার যুবকের দলেরা, জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছাও, আজকে একটু মাহফিলের সময় দিয়া যাও। এই সময়টার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে করে পারে কি পারে না? এ বন্ধুরে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আবার নিব কবরে, আবার আল্লাহ দাঁড় করাইব হাসরের ময়দানে। এইবার সব মানুষের কাছে ওয়াজ কইরা রে ভাই, খাদেম রে সাথে নিয়ে রওনা দিছে। খাদেম রে বেশি কথা বলা যাবে না, চল যাই এলাকায় দাওয়াত দিছে, আর এক এলাকায় যাইতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে আইটা যাই রে, যাওয়ার পথে দেখে রে ভাই এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আমার মুরব্বি বাবার নদী পার হইব, এইবার নদী পার হইতে পারে না। জাহাজের যে মালিক আছে রে, নৌকার মালিকে কয় টাকা না হইলে পার করতে পারবো না, টাকা দিতে হবে তাইলে পার করব, মুদ্রা ছাড়া পার করা যায় না। এইবার তাকে যখন নেওয়া হয় না, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে মায়া লাইগা যায়। এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারো চোখের পানি দেখলে সইতে পারে না, কারো কষ্ট থাকলে সইতে পারে না, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর ওলি ডাকে দিয়া কয় বাবা রে তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? বলে আমি কেন কান্দি জানেননি? নদীর ওই পারে আমার জনম দুখুনি মা চোখের পানি পালাইয়া কান্দি। আমি কখন যাব মায়ের সামনে? আমার জনম দুখুনি মায়ের খেদমত আমি ছাড়া আর কেউই করতে পারে না। আমার যাইতে হবে আমার মায়ের কাছে, আমার যাওয়ার মতো কোনো পয়সা নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বাবা গো, নদী পার হইতে চাও, তোমারে পার করে না, কারণ কি? বলে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, এই জন্য আমার জাহাজের নাবিকে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাবা রে ও বাসান,
তোমার যদি একটা নৌকার মালিকে বানানো হয় তাইলে তোমার কেমন হইব? এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় হুজুর আমি যদি নৌকার মালিক হইতাম গরিব মানুষ আমি বিনা পয়সায় পার করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, সামনে দাঁড়ায় দেখে আরেকটা বুড়ি মা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী তার দলবল মুরিদদেরকে প্রশ্ন করে কারণ কি? এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আমি যতদিন আইছি রে এই বুড়ি মা তো সময় দেয় না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দলবল রে ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, এই বুড়ি মা কেন কান্দে আমি একটু জানতে চাই, দূরে থেকে লক্ষ্য করতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবারে একজন খাদেমরে পাঠাইয়া দেয়, যাও সে কেন চোখের পানি ফালাইয়া কান্দে কারণটা কি? এইবার বুড়ি মারে কাছে খাদেম যায় কয় মা গো মা কেন তুমি কান্দো কারণটা কি? বুড়ি মা কান্দার কয় আমার মনের ভিতর অনেক কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বলা যাবে না, বইলা কোনো লাভ হবে না, তুমি চইলা যাও। আমার মনের কষ্ট আমার ভিতরে থাক, আমার প্রকাশ করার দরকার নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমসাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাদমে ডায় দিয়া কই বুড়ি মা ও মা কেন কান্দরে মা? তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি পালায় কান্দো, কারণটা কি? বুড়ি মা কান্দে আরে কই পাগলা রে তাড়াতাড়ি সেইরা জাগা, আমি জানম তো কোনি মায়ের মনের ভিতরে এমন আগুন জ্বলে রে, এই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই। বনে যদি আগুন লাগে রে ভাই পানি দিলে নিবানো যায়, কতক্ষণ ঠিক কিনা? বনের আগুন পানি দিয়া নিবানো যায়, মনের আগুন পানি দিয়া নিবানো যায় না। মনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কতক্ষণ ঠিক কিনা? ও পার হইতে বাজাই বাসি এ আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজাই বাসি এ পায়া আর হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতায়ার নাহি জানিলে আমার ভ্রান্তি নিল বাস রিবাজায়া, আমার ভ্রান্তি নিল বাস রিবাজায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। বুড়ি মা কান্দার কই পাগলা রে আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়ি মা
মায়ের কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয়, ও কাদেম তাকায়া দেখ এই বুড়ি মা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর থেকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি সাকতে সাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায় আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুঃখিনী মা মরা লাশটারে বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ো ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কাদেম রে আমি নিজে চাইয়া বুড়িমার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যায় কয় মা রে ও মা তুমি কারো চোখের পানি পালায়া কান্দো কারণটা কি? এই বুড়ি মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আমি কেন কান্দি রে বাবা, এই কথা বইলা তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে যাদের চোখের পানি আমি দেখি রে মা আমি সইতে পারি না, আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়ি মা কয় বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়া দিছে। কথা কোন ঠিক কি না? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা এই আগুন তো নিভানো যাইব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়ি মা কান্দে আর কয় জাদু রে ও জাদু এই নদীর পানি এই নদী আমারে কান্দায়, এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুঃখিনী মা পাগল পারা হইছি। আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না, কেন এবার আমার সন্তান দান করছে, আবার কেন এবার তিনি চিনে আনিল। আমি জনম দুঃখিনী মা দুনিয়াতে বাইচা রইলাম, আমি সন্তানটারে হারাইলাম, আমি সন্তান হারাইলাম, আমি
আমি জনম দুখুনি মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা তোমার সন্তানটা হারাইছে কবে, এইবার জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা জানোনি আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটার জন্য আমি জনম দুখুনি মা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটার বুকের ভিতর নিয়ে যায় কাটাইলাম। না জানি আমি কোন সময় মইরা যাব, আমার শরীরটা বেশি ভালো যায় না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম বাবা রে ও বাবা আমার শরীরটা ভালো যায় না রে বাবা, কোন সময় যেন আমি মইরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার জীবনে খাইতে হয়, আমিও না জানি কোন দিন খাবো রে বাবা। যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু তোমার বাবা নাই, আমি জনম দুখুনি মা এত কষ্ট করে তোমার লালন পালন করছি রে। ও বাবা গো আমি জনম দুখুনি মা বাচ্চা থাকতে তোমারে বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা আমি জনম দুখুনি মা বিদায় হতে চাই। ও বাবা আমি যদি তোমার বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইনে দিয়ে যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুখুনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বীরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বী উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরে আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়া ক্ষেতের ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজে যাইতো, 8টা বাজে যাইতো, বাপটা ভাত খাইতো না, সরার ভিতরে কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খাইতো তাও ছিল পান্তা ভাত। কথা কন না কে? আরে এত কষ্ট করেছে রে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো, এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক? এই বাপটারে বইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফুটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই, আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কো লজ্জা করে না, একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটায় তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন। 11টা বাজে গেছে। রাতে কি হলো? রাতে কি হলো? শোভা তোমরা শুনতেইছি, আমরা কি উঠে চলে গেছি নাই? শোভা তোমরা শুনতেইছি, কে বলবি কষ্ট হচ্ছে না? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে তো? সবাই বলেন চলবো। এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মারে ডাক দিয়ে কয় মা কি হইছে আমার কাছে বলো। বুড়ি মা ডাক দিয়ে কয় বাবা
আজ 11 বছর পার হয়ে গেছে, 12 বছরে পড়ছি রে বাবা। এই নদীর তীরে আমার সন্তান রে পাড়াইছি ওই পারে নতুন বউ আনার জন্য। বরযাত্রী সহ নৌকাটা তলাইয়া গেছে, আমার বৌমাটাও হারাইছি, আমার বেটাটারে হারাইছি, বরযাত্রীরে হারাইছি। আমি জনম দুঃখনী মা, 12 বছর ধরে চোখের পানি ফালাইয়া এই নদীর পানি হেইছে হেইছে কমাইতেছি। এই নদীর পানি যাই দিন পুরাইয়া যাইব, আমার বেটার দেহটাকে পাবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা, 12 বছর আগে হারাইছো, এখনো তুমি তারে তালাশ করে এটা তো পাওয়া সম্ভব না। বুড়ি মা কয় কেন 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 সম্ভব না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বুড়ি মা, 12 বছর আগে মানুষ মারা গেছে রে মা, এই মানুষটারে তুমি কেমনে পাইবা? বুড়ি মা কয় হুজুর ওই এলাকার ভিতর ওয়াজ করলো কে? বলে কিসের ওয়াজ? বলে আপনি ওয়াজ করছেন নাকি? বলে হ্যাঁ। বলে কি ওয়াজ করছেন? বলে আমি ওয়াজ করছি ও দেশের জনগণ, তোমরা যে যেখানেই থাকো না কেন মরণ কিন্তু একদিন আসবে, আবার কবরের ভিতর আল্লাহ ঢুকাইবে, আবার আল্লাহ তাজা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু তাজা করবে, ও হুজুর শত শত বছর আগে যারা মারা গেছে তাদেরকেও কি আল্লাহ তাজা করব? হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাইরে আল্লাহ আবার তাজা করব। কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুঃখ নিবা কান্দার কই হুজুর, লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায়, সেই মানুষটা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে, 12 বছর আগে মইরা গেছে তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না? ও হুজুর, আল্লাহ কি আমার সন্তানটারে দাঁড় করাই দিতে পারবে না? একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহু আকবার। এইবার দোয়া করবে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আচ্ছা, তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একাকী ভাবে করে, সে অত্যন্ত মহব্বতের সাথে আমার কাছ থেকে খুব কষ্ট করে এই ডেটটা নিছে। মানে কতবার যে আমারে ফোন দিছে, মানে হিসাব ছাড়া, তাও কাইটে কুইটে আমি ডেটটা দিছি। আমার ডায়েরি দেখেন গা, কাইটে কুইটে অন্য জায়গা থেকে। তো যাও, আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক, প্রতি বছর হোক, আর কিছু হোক বা না হোক, এলাকার কবরবাসীদের জন্য তো দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে, তাদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা এই মাহফিলটাকে নিয়মিত চাই। এজন্য আগামী বছর মাহফিলের জন্য একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, যে যেমন পারেন। দেখেন তো অনেকগুলো তবারক পাকাইছে, আমি ঘরের ভিতর যা দেখি আল্লাহু আকবার, এতগুলো তবারক পাকাইছে। তা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে কারো মনের ভিতর কি আছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? সেও তো সে নেক কাজের উদ্দেশ্য এত সুন্দর একটা আয়োজন করছে, আর আমরাও চাই এই নেক কাজে একটু সহযোগিতা করব। এজন্য আপনাদেরকে আমি এটা এমন ভাবে ধরবো না যে আপনার বাধ্যতামূলক, আপনার খুশিতে আপনি যে যেমন মন চায় একটু দ্রুত গতিতে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী বছরের জন্য কে মানে 100 200 500 যে যেমন পারেন, মানে এটা বাধ্যতামূলক নয়। যেমন আমি ছোট্ট মানুষ, আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমি যে মানে কালেকশন করে ঘুরে দিছি, আল্লাহ যদি কই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যা, আমি তাও পারবো না। ওই বললাম আগামীকালকে আপনি দহগোলা মসজিদের মাহফিল, আবার ওই রাত্রিতে আবার এখানে করবো 10টা বছর 10:30টার ভিতরে আমি মোনাজাত শেষ করে আবার রওনা দেবো টাঙ্গাইলের সদরে আছে, আবার ওখানে মসজিদে ওখানে প্রধান বক্তা। তো এই যে মানে এখানেও কিন্তু আমার কালেকশন করতেই হবে, একবার যে করার একবার তা কিন্তু না, প্রতিটা দিন। তা আমি চাই আপনারা আজকের মাহফিলে যে যেমন পারেন, মানে খুশি হয়ে আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন, 100 টাকা 500 টাকা দেওয়ার মতো যাদের সামর্থ্য যে এরকম আছে, একটু আপনারা সহযোগিতা করে এই মাহফিলের জন্য শরীক থাকবেন। আগামী বছরে আমরা যেন এর চাইতে আরো জাঁকজমকপূর্ণ করতে পারি। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি তো এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর 500 1000 টাকা দিতে পারবো, হয়তো নগদে নাই, বাকিতেও দিবেন। আর যাদের নগদে যা আছে যেমন আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন, বাধ্যতামূলক। যদি আপনার থাকে তাইলে আপনি দিবেন, আর না থাকলে কোনো দাবি নাই। এমন কেউ আছেন? মানুষ তো আল্লাহর মতো অনেক মানুষ আছে। কই বাইরে একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমি যেহেতু আবার আলোচনাটা এমন একটা জায়গায় রাখছি, আলোচনাটা আবার ফিনিশিং দেবো তাড়াতাড়ি। হ্যাঁ, দেওয়ার মতো কেউ থাকলে একটু তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই?
হ্যাঁ জিল হক ভাই মাশাআল্লাহ আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই গের সাকা ও মাবুদ রে তোর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই একটু তাড়াতাড়ি দেওয়ার মধ্যে কেউ আছেন নাকি 100 200 500 যা পারেন দেন একটু দান করে দাও পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই তিনি 100 টাকা আল্লাহ আমার আরেকটা ভাই 100 টাকা আমার আরেকটা ভাই 100 টাকা মোট 400 টাকা আল্লাহ জীবনে করুণা পাক ফাঁকা আল্লাহ গো বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে এক একজন 100 করে মোট 400 টাকা আল্লাহ জীবনে করুণা পাক ফাঁকা করে দাও ভাই গ্রাসাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ একটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা পাক ফাঁকা করে দাও ভাই গ্রাসাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা 20 টাকা আরেকজন 40 টাকা আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জন্য বাকি নাই ও মাবুদ রে আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই আরেকজন 50 টাকা আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বরকত দিয়ে দাও দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো